ইগনোর, অ্যাভয়েড, অবহেলা, এই তিনটে শব্দের সাথে আমরা সবাই পরিচিত, তাই না? এমনও হতে পারে যে তুমি কারো দ্বারা ইগনোর হচ্ছ, কেউ তোমাকে অবহেলা করছে, কেউ তোমাকে অ্যাভয়েড করছে, হতে দাও। ইগনোর এই বিষয়টাকে তুমি যত সহজভাবে নিবা তত বেশি জীবনে সাকসেসফুল পারবে। কারণ কি দেখো, ইগনোর, এই যে তোমাকে ইগনোর করছে, কোন কারণে করছে, কেন করছে, এটা যদি তুমি নিজে খুঁজে বের করতে পারো এবং সে কারণগুলো দিয়ে যদি তুমি নিজেকে শুধরাতে পারো, দেখবা এই ইগনোরটাই হচ্ছে তোমার জন্য একদিন তোমার শক্তির কারণ হয়ে দাঁড়াবে। আসলে কি জানো, ইগনোর করার পর আমরা অনেকে বলি যে কেন আমাকে ইগনোর করা হচ্ছে, বা নিজেকে প্রশ্ন করি এমনটা তো হওয়ার কথা ছিল না, বা নিজে নিজে কষ্ট পাই, হ্যাঁ আমার সাথেই কেন এরকম হলো, আমার সাথে তো আরো ভালো কিছু হতে পারতো, আমাকে তো ইগনোর না করলেও পারতো, আমাকে তো অবহেলাটা না করলেও পারতো, আমি এভাবে অ্যাভয়েডের শিকার না হলেও তো পারতাম। কিন্তু দেখো, বুদ্ধিমানেরা কথাই না কাজে বিশ্বাস। তুমি এই বিষয়টা নিয়ে যত ঘাটাবা ততই হচ্ছে তোমার আউটকাম জিরো। তুমি যখন ইগনোরের কারণটা বুঝতে শিখবা, ইগনোরের কারণটা খুঁজে বের করতে পারবা, তখন তুমি বুঝতে পারবা তোমার ভিতরে কি ঘাটতি আছে। তখন তুমি নিজেকে শুধরাবা এবং শুধরানোর পরে নিজেকে এমন একটা জায়গায় এস্টাবলিশ করবা যেই মানুষগুলো তোমাকে এতদিন ইগনোর করতো তারা এখন আফসোস করবে। সো আজকে থেকে এটা মাথায় রাখবা, যারা তোমাকে বা যারা আমাদেরকে ইগনোর করতো বা ইগনোর করা শিখিয়েছে, তাদেরকে আমরা একদিন আফসোস করা শিখাবো।